পাহাড় ভালোবাসে না এরকম মানুষ খুবই কম। আজকের গল্পে থাকবে গ্যাংটকের 0 পয়েন্ট। আমার অনেক দিনের স্বপ্ন ছিল গ্যাংটক ঘুরে আসবো, এতদিন পরে সেটা স্বপ্ন পূরণ হয়েছে। আমি তোমাদের বিপ্লব, ওয়েলকাম টু মাই চ্যানেল বি ফর বিপ্লব। এখানে কিভাবে আসবো, কি খাবো, কি দেখবো, কোথায় থাকবো, এইসব নিয়ে ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু আমাদের ব্লগ, আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজ আমরা এখন আছি লাচুং, যে হোটেলে ছিলাম আগের দিন, তোমরা দেখেছিলে হোটেলে ছিলাম। তো আজকে এখন ঘুরতে পারছে সকাল 6টা। তো আমরা সকাল 6টার সময় বেরিয়ে পড়েছি আমাদের গাড়ি নিয়ে। তো আমরা যাবো আজকে 0 পয়েন্টে। আর খুব এক্সাইটেড রয়েছি 0 পয়েন্টে যাওয়ার জন্য। আমরা এই হোটেলে ছিলাম কালকে, আর ওই দেখো সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, হোটেল সোনাম, এখানে ছিলাম। এই সায়ন এখানে আছে, সায়ন চলো চলো চলো। তো আমরা 0 পয়েন্টে পৌঁছাবো খুব তাড়াতাড়ি। আমাদের হোটেল থেকে 0 পয়েন্ট 52 কিলোমিটার। আমরা গ্যাংটক পারমিট অফিস থেকে গাড়ি বুক করেছিলাম। এক একজনের খরচা পড়েছিল 4000 অ্যাপ্রক্স। আমি জীবনে প্রথমবার বরফ দেখছি, তাই খুব এক্সাইটেড ছিলাম। আর বাঙালি ঘুরতে ভালোবাসে না এটা তো হতেই পারে না। রাস্তার দুধারে উঁচু উঁচু পাহাড়, খাড়াই রাস্তা, এসব দেখতে দেখতে মন আনন্দে ভরে উঠছিল। কখন যে গ্যাংটকের 0 পয়েন্টে পৌঁছাবো সেই আনন্দেই মন ব্যাকুল হয়ে উঠেছিল। আমরা ইয়ামথাম ভ্যালির কাছাকাছি আছি, 1 কিলোমিটার দূরে। তো আমাদের গাড়ি এখানে স্ট্যান্ড হয়ে গেল। আর এই যে এখানকার ভিউ। আমরা এখন এখানে খাবার খাবো, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পরে তারপরে আবার বেরিয়ে যাবো। আর এখানে কিন্তু এই দেখো এরকম জুতো পাওয়া যায় ভাড়া, এগুলো ভাড়া নিতে হবে 100 টাকা করে। জ্যাকেট আছে ভাড়া। তো আমরা জ্যাকেটও নেবো আর জুতো নেবো আমার আর সাইনের জন্য, কারণ এখানে অনেক ঠান্ডা আছে। আর 0 পয়েন্টে তো -6 ডিগ্রি। আর আমি এখন যেখানে আছি এখানে আছে নর্মাল 5 ডিগ্রি 6 ডিগ্রির মতো। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। এই দোকানে খাবার খাবো এখন, চলো। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আমি দেখো একটা জ্যাকেট পরে আছি না, এই জ্যাকেটটা এখান থেকে ভাড়া পাওয়া যায়। তো ভাড়া নিলাম। আর তোমাদের ভাড়া নিতেই হবে। আর যদি ভালো জ্যাকেট নিয়ে আসো তাহলে ওয়েল অ্যান্ড গুড। তবে এত ঠান্ডা যে জ্যাকেট ভাড়া নিতে হবে। এই জ্যাকেটের ভাড়া হচ্ছে 100 টাকা, সরি 150 টাকা। এটা এই কত ঘন্টার জন্য, 2-3 ঘন্টার জন্য থাকবো, এই 150 টাকা। আর সায়নকে দেখাচ্ছি, সায়নের জ্যাকেটটা সেরা লাগছে, বাঘের মতো লাগছে তো তোমাকে। হ্যাঁ, সিংহ সিংহর মতো লাগছে তো তোমাকে। সাইনের জায়গাটা ভালো লাগছে, দেখো সাইনেরটা। আর আমাদের নর্মাল জুতো কিন্তু কাজ করবে না, তাই আমরা জুতো নিয়ে নিয়েছি। এই দেখো এই জুতোগুলো 100 টাকা করে ভাড়া। যখন আসবো তখন আবার রিটার্ন দিয়ে দেবো। কেমন হয়েছে মামা? ভালো। এটা হচ্ছে আমার মামা আর আমি হচ্ছে ভাগ্নে, তাই তো মামা? হ্যাঁ। চলো এগুলো গাড়িতে ভরে দিই, সামনে একটু দাঁড়াবো। এখন আছি বরফে। দেখো আমার ডান দিকে বাঁ দিকে চারিদিকে শুধু বরফ আর বরফ। আমি এই জায়গায় কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম এসেছি। ভীষণ এক্সাইটেড, ভীষণ ভালো লাগছে। আর যেন মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। দেখো একদম বরফ আর বরফ, যেদিকে তাকাচ্ছি সেদিকে বরফ। ওইদিকে সিংহ, আমাদের এটা সিংহ। এই সিংহ কোথায় চললি? চলো 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 চলো, আমরা আরও এগোবো, আরও অনেক দূর যেতে হবে আমাদেরকে। চলে এসো মামা। রাস্তার দুধারে শুধু বরফ আর বরফ। শান্তি শান্তি। আমরা ছিলাম ইয়ামথাম উপত্যকাতে। ইয়ামথাম উপত্যকা থেকে 0 পয়েন্ট 13 কিলোমিটার, গাড়িতে 1 ঘন্টার মতো। তবে ইয়ামথাং ভ্যালি পর্যন্ত রাস্তার দুধারে গাছ আমরা দেখতে পেয়েছিলাম। কিছু দূর আসার পর কিন্তু গাছের আর দেখা মিলল না। তখন শুধু দুধারে উঁচু উঁচু পাহাড়। আর এসবের দৃশ্য দেখতে কার না ভালো লাগে, যেন নিজের চোখে স্বর্গ দেখছি। তবে সকাল সকাল পৌঁছাতে পারলে সব থেকে ভালো। আর এর খুব কাছেই কিন্তু আছে চীনের বর্ডার। যদিও আমাদের পারমিশন নেওয়া ছিল, ফুল গাড়ির প্যাকেজ করেই আমরা এখানে এসেছি। তবে আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, এখানে আসলে অবশ্যই প্যাকেজ করে এসো। প্যাকেজ করে না এলে পুরোটাই কিন্তু লস। রাস্তার মধ্যে বরফ জমে গেছে।
আর এগুলো কিন্তু সব বরফ, সব বরফ এগুলো। আমরা জিরো পয়েন্টের কাছাকাছি যাচ্ছি, খুব বেশি দূরে নেই, ঘন্টাখানেক লাগবে। ফাইনালি আমরা জিরো পয়েন্টে এসে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে জিরো পয়েন্ট। কোথায় গেল আমার ভাই? প্রচুর ঠান্ডা এখানে, প্রচুর ঠান্ডা, তার সাথে এত হাওয়া কি বলবো। আর এখানে আমি তোমাদের দেখাবো ওয়েলকাম টু জিরো পয়েন্ট, যেখানে মেনশন রয়েছে ওই জায়গাটা আমরা যাচ্ছি। এদিকে সবার সাথে এসো। খুব সাবধান, খুব সাবধান। আর সত্যি আমি মানে খুব লাকি যে এখানে আসতে পেরেছি। এখানে সবাই কিন্তু আসতে পারে না, খুব প্রচুর কষ্ট এখানে আসা। যে টাকা আমরা পেমেন্ট করেছি ইয়াংথাম ভ্যালি পর্যন্ত, তারপরে জিরো পয়েন্ট আসতে গেলে আরও এক্সট্রা 450 টাকা করে পড়বে। আর অবশ্যই কিন্তু তোমরা জলের বোতল, সেটা হচ্ছে প্লাস্টিকের না, নর্মাল স্টিলের জলের বোতল সঙ্গে রাখতে হবে। আর এই ধরনের যে জুতো আমরা পরেছি এই জুতোগুলো রাখতে হবে, ভালো ভালো হাত মোজা পরতে হবে, ঠিক আছে? ভালো হাত মোজা নিতে হবে, ভালো কোট নিতে হবে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। রাস্তায় মানে বেরিয়ে, বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি 10,000 টাকা খরচা হবেই একজনের, যা বুঝলাম। এখানে লেখা আছে ওয়েলকাম টু জিরো পয়েন্ট, একটা ছবিটা তুলবো। ওয়েলকাম টু জিরো পয়েন্ট লাচুং নর্থ সিকিম, ইউ আর হেয়ার অ্যাট 1600 ফিট, 16,000 ফিট, সরি। চলো ফাইনালি আমরা বরফে ইন করে গেছি। এই দেখো আমরা এখন বরফে রয়েছি, চারিদিকে বরফ আর বরফ। এদিকে এসো, এদিকে এসো, এদিকে দেখা কর, আসতে পড়ে যাবে। এখানে জল আছে কিন্তু সাতটা। হ্যাঁ, পৌঁছে গেছি স্বর্গে। আর এখানে এত ঠান্ডা, এখন -1 চলছে এখানকার ডিগ্রি তাপমাত্রা, -1। চারিদিকে শুধু চারিদিকে পাহাড় পাহাড় আর বরফ আর বরফ। আর 5টা সাইন আমার পড়ে গেছিলো, তবে আমি লাকিলি সাইনকে পেয়ে গেছি। সাইনের এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, আমারও কোনো প্রবলেম হয়নি, ফিট অ্যান্ড হিট আছে। সাইন মাঝেই বরফে পড়ে গেছিলো, একটু কোমরে লেগেছে জাস্ট, আর কিছু না, তবে ওটা ঠিক হয়ে যাবে। আর প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড একদম। ও ভাই, ও মাই গড, পড়ে গেছে এখানে। পুরো। আর এই যে এত খরচা করে, এত কষ্ট করে আসলাম, সিরিয়াস বলছি, সাকসেস আমার, মানে আমি সাফল্য পেয়ে গেছি এখানে এসে। মানে সত্যি আমার ড্রিম কমপ্লিট হয়ে গেছে এখানে আসতে পেরে। প্রচুর টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। এই দেখো বরফ, এই দেখো বরফ, বরফ আর বরফ। এদিকে সাইন একটু কষ্ট হচ্ছে, তার কারণ ছোটো তো, তবে আনন্দ অনেক আছে এখানে, অনেক আনন্দ আছে অনেক। তবে একটু কষ্ট করলে স্বর্গ, স্বর্গ দেখতে পাবে তোমরা। চারদিকে বরফ আর বরফ। ইচ্ছা করছে এখান থেকে বাড়ি না, মানে ইচ্ছাই করছে না এখান থেকে বাড়ি যাই। সায়ন বরফ না, হ্যাঁ না, হাতে না, হাতে না, কিচ্ছু হবে না। হাত মোজা পড়ো নি? হ্যাঁ, ছেড়ে দাও। বরফে শুয়ে আছি, বরফে। এই দেখো কি ভালো লাগছে এখানে, সেই সেই। এই দেখো সাইনকে প্রচুর ঠান্ডা করছে, প্রচুর। এত ঠান্ডায় সাইন যে আসতে পেরেছে, এটা আমার কাছে বিশাল বড় অ্যাচিভমেন্ট, এবং সাইনের জন্য বিশাল বড় অ্যাচিভমেন্ট। ও এত কম বয়সে এত বড় জায়গায় চলে এসছে, যেটা কিনা ওর জন্য বিগ অ্যাচিভমেন্ট আমি মনে করবো। কারণ ওর বয়স 10 বছর। আর আমার মনে হয় মনের যদি ইচ্ছা থাকে, যদি জোর থাকে না, এভরিথিং ইজ পসিবল। যে যেটা ভালোবাসে সে সেটা টাইম বার করবে। কারো যদি মনে হয় যে না আমার ওটা হবে না, করবো না, টাকা নেই,
দ্যাটস অজুহাত, আর কিচ্ছু না। সাইনকে দেখো তোমরা, সাইনের বয়স 10 বছর। এসছে তো এসছে তোমাদের। এখানে গাড়ি পার্কিং করেছে বাঁ দিকটা, আর ডান দিকে দেখো প্রচুর খাবার, আর হাওয়ার জোর দেখো। একটা পপকর্ন নিয়েছি 30 টাকা দাম এটা। আর ম্যাগি কে আছে? ম্যাগি ম্যাগি খাবে 70 টাকা। হয়ে যায়গা 5 মিনিট में। ঠিক আছে ঠিক আছে। এইসব খাবে, এগুলো খাবে, শরীর চাঙ্গা থাকবে। খাবে বলো, 1 কাপ খাও। আমি খাবো কিন্তু। এগুলো মদ না গো, এগুলো তোমার হচ্ছে বিয়ার, ফলের জুস। ফলের জুস খাবে তো? এগুলো ফলের জুস দেখো ভালো ভালো, রয়্যাল ব্লু। হ্যাঁ এদিকে বিয়ার, বিয়ার EEZ ইয়ার বিয়ার খাবে তো? হ্যাঁ তাহলে আমি 1 কাপ খাবো, তুমি 1 কাপ খাবে, ঠিক আছে? তাদের সাথে প্র্যাঙ্ক করছিলাম আর কিছু না। আমরা এখন এখান থেকে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনে চলে যাচ্ছি, যদি ইয়ামথাং ভ্যালি যাচ্ছি। আই লাভ সিকিম। আমরা এখন আছি ইয়ামথাম ভ্যালিতে, আর এটা হচ্ছে ইয়ামথাম ভ্যালি। লোকেশন দেখো তোমরা একবার, চারদিকে পাহাড় আর মাঝে একটা ড্যামের মতো সুন্দর। কেমন সায়ন? ভালো, খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা, দারুণ এক্সপ্লোর করলাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। আর সিকিম রিয়েলি খুব সিকিম রিয়েলি খুব ভালো জায়গা, ভালো স্টেট। সিকিম খুব ভালো স্টেট, এখানে অনেক কালচারাল, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এখানে যারা মানুষ বসবাস করে না, তারা অনেক কষ্টে আর কি, মানে অনেক সার্ভাইভ করে এখানে যারা বসবাস করে। কারণ তাদের না এখানে আছে ধান আছে, জমি আছে, না চাষ করতে পারে, না মানে ওদের কোনো খাবারের কোনো জীবিকা নির্ভর করার যে উপায়টা, এখানে অনেক অপরচুনিটি কম। কারণ এখানে ধান কেউ লাগাতে পারবে না, না কেউ ফুলকপি চাষ করতে পারবে না, ছাগল চাষ করতে পারবে না, গরু চাষ করতে পারবে, খুব সংখ্যক কম, খুব সংখ্যক কম। ছাগল গরু থাকলেও খুব কম। এখানে মানুষ পুরো একদম মানে সম্পূর্ণ উপর নির্ভরশীল হচ্ছে পর্যটকের উপরে। তো পর্যটক আসে তার উপরে ডিপেন্ড করে। যদিও এখানে খাবার দাম একটু বেশি তুলনামূলকভাবে, তো এটা হওয়া স্বাভাবিক। যেমন পাহাড়ের দিকে কী হয়, খাবার দিকে দাম একটু বেশি হয়। মোটামুটি ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম, খুব ভালো লাগছে। হ্যাঁ সত্যি জীবনে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে। বইয়ের পাতা থেকে বেরিয়ে আসতে হবে। আমি এর আগেও বলেছি যে বই থেকে বেরিয়ে এসো, জানো অনেক কিছু শেখার আছে। গ্যাংটক তোমরা হয়তো চুমলোকো, বইয়ের মধ্যে সব কিছু নাই রে ভাই, বইয়ের বাইরে অনেক কিছু আছে। হ্যাঁ বলো বলো, কিন্তু সবার জন্য নয় এটা। কিছু কিছু জন বই পড়েই পড়াশোনা করবে, তাদের মাইন্ড সেট এরকম যে তারা পড়াশোনায় শুধু করবে। তুমি পড়তে বসো, তুমি পড়তে বসো, ঠিক। সো গাইস, তো আমরা লাঞ্চ করবো আর এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চলো।